বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচান খাই খাই আপনারি কারণে গো আমার মন করে আনচান মায়া সুদি লাগে গো জাগমার মায়া সুদি লাগে গো জাগমার নজর কইর দায়াল গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান গো নবীজি আপনি আমার জান আপনারি কারণে গো আমার মন করে আনচান আল্লাহু আকবার কম আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা
আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্কাশী যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল, তারিখ 19 ডিসেম্বর 2024, রোজ বৃহস্পতিবার, স্থান চক্কাশী মধ্যপাড়া, পল্টন পাড়, গোপালপুর, টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের গুলজারি সাহেব, সাবেক প্রিন্সিপাল, হাদিরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কান আমিন। আমার পূর্বে আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে কথা বললেন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মহিরুদ্দিন আনসারী সাহেব। মাহফিল পরিচালনায় হযরত মৌলভী মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব এবং মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কোন কোন শীত, এই শীতের রাত্রে যারা আসছেন, আমার মন বলে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের পক্ষে আছে তারা, কথা কোন ঠিক কিনা? কোরআনের মজলিসের বিরোধিতা করে তারা শয়তানের জেড়া তারা, কথা কোন ঠিক কিনা? চক্কাশী যুব সমাজ, আজকের মাহফিলের যুব সমাজের উদ্যোগ। আমার এই যুব সমাজ যারা এই এত কষ্ট করে, পরিশ্রম করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে আজকের আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার মন বলে কে কি বলবে তা জানি না, চক্কাশী যুব সমাজ এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কিনা? কারণ নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে থাকে তারা, কথা কোন ঠিক কিনা? এদের এই যুব সমাজের মা আর বাবা যারা, তাদের জীবনটা ধন্য, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা অত্যন্ত কষ্ট করে এই শীতের রাত্রে সময় দিচ্ছেন, আপনাদের ফায়দাটা কি? কেউ কথা বলা যাবে না। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা নীরবতা পালন করে শুনতে পারো তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? প্যান্ডেলটা যদিও একটু ভাঙ্গা ভাঙ্গা পাইলাম, ধীরে ধীরে আল্লাহর রহমতে আবার একটু কানায় কানায় ভরে যাচ্ছে। আল্লাহু আকবার কোন। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা রাস্তাঘাটে, বাইরে, ঘুমের ঘরে কোনো জায়গায় থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? তারা পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি চাই যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, একটু সামনের গুলি ভিজে গেছে নাকি?
বেজ নাই তাহলে একটু কষ্ট করে একটু আপনারা একটু আগে আসেন, পরিবেশটা একটু সুন্দর করে দেন। আমি চাই নবীর প্রেমিক যারা আর তারা বাইরে থাকতে পারো না, নবীর প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। এই যুবক ভাইরা আওয়াজ দাও, দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আজকের মাহফিল যুবকদেরকে নিয়ে, যুবকদের একটু কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ যাওয়া নাই, ডিজিটালে যুগ যাওয়া নাই, লাখ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? আল হক মুররুন, সত্য কথাই দিতে লাগবে, বলা যাবে তো ভাই? একসাথে বলেন বলা যাবে? যেটা সত্য সেটা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? একজন সুদখোর সুদ খাইতেই পারে, আমি কি তার বিরুদ্ধে বলতে পারবো না? কতক্ষণ বলতে পারবো না? আওয়াজ দেন, বলতে পারবো কি পারবো না?
ভাই প্যান্ডেল তো ভরেই গেল, একটু এই ফাঁকা জায়গা যদি না রাখে আর একটু ভালো লাগবে ভাই। আমি একজন মুসাফির, অনেক কষ্ট করে আসছি, প্রতিদিন প্রোগ্রাম, আর দিনের বেলায় মাহফিল করে কিন্তু আপনাদের এখানে ঢুকছি। সবাইকে একটু বসার সুযোগ করে দেন যাতে, হ্যাঁ একটু সামনের দিকে আগান ভাই, একটু কষ্ট করে আসেন। আমার মুরব্বী বাবাদেরকে কষ্ট দেওয়াটা ঠিক হচ্ছে না, তারপরে প্যান্ডেলের নির্ভর করেই কথা বলতে হবে। এই ঠান্ডার রাত্রে নেক বাপের নেক বেটা যারা, তারা তো আর বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার পূর্বে যারা আলোচনা করছে ওনাদের আলোচনার দিকে আমি একটু আলোচনা ফিনিশিং দিতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এক এক বক্তা এক এক ধরনের কথা বলছে, আমিও বলবো, তবে আমার বলার ধরনটাই একরকম, অন্য জনের এক একজনের এক এক রকম। কথা কোন ঠিক? একজন সার দিয়ে কথা বলে আর একজন সার দিতে পারে না। একজন সূরা ৩ এর তাফসীর করতেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। আল্লাহ সুন্দর করে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। কথা কোন ঠিক? হায় রে মানুষ খুশি, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, মানুষ খুব খুশি। আল্লাহ কিন্তু এই কথাও কোরআনে বলছে, উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা বল না কে? সত্য কথা বলা যাবে না, একসাথে করে বলা যাবে না। একটা কুকুরের ভিতর আদব আছে, একটা কুকুর খাইতে বসলে খায় আর হাগার সময় হাগে। কথা কোন ঠিক কিনা?